রাজনৈতিক ডামাডোলের মধ্যে এক ভিন্ন রকম মেলা বসেছিল রাজধানী ঢাকায়। ব্যতিক্রমী এ মেলায় সামিল হয়েছেন ইট পাথরের নগরীর হাজারো মানুষ। সকাল থেকে আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাখি, ঘোড়া, কুকুর, সজারুর মতো বিভিন্ন প্রাণী নিয়ে হাজির হন পোষা প্রাণীপ্রেমীরা। বিভিন্ন প্রজাতির এসব প্রাণী দেখতে ও নানান বিষয় জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও, যা সবার মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে সচেতন করতে এবং বাংলাদেশকে সকল প্রাণী ও প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে এ মেলার আয়োজন করে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এই স্লোগান ধারণ করে প্রাণী ও প্রাণের মিলন মেলা নামে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এ মেলার পৃষ্ঠপোষক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 সেপ্টেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার অন্যতম আয়োজক বলেন, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, উনি মানবিক নেতা। উনি যে আজ থেকে আপনারা জানবেন যে উনি যে একটা পশু লাভার, এটা আপনারা আজ থেকে জানবেন উনি প্রাণীকে কত ভালোবাসে। এই জন্য কিন্তু ওনার একটি কথাতেই কিন্তু আমরা এখানে আজকে ঐক্য হয়েছি এবং এই আয়োজনটা করেছি। মেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোস্টার নিয়েছিল বেশ আলোচনা। মেলায় আসা দর্শনার্থীদের ভিড় ছিল এই রাজনীতিবিদের পোস্টারের সামনে, কারণ পোষা বিড়াল আর কুকুরের সঙ্গে তারেক রহমানের বন্ধুত্বের ছবিও মেলায় জায়গা করে নিয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রকৃতি ও প্রাণীপ্রেমী, এ কথাই প্রমাণ করেছে ছবি। একজন রাজনীতিবিদের মানুষের পাশাপাশি প্রাণীর প্রতিও দায়িত্ব আছে, সেটি প্রমাণ করলেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন প্রাণী মেলায় আসা লোকজন। তারেক রহমান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি শুধু আসলে মানুষদের নিয়ে এই কলম ভাবেন না, উনি কলম এখন প্রাণীকুল এবং আমাদের যে জীব বৈচিত্র্য আছে এবং প্রাণী জগৎ আছে, এই প্রাণী জগৎ নিয়েও ভাবা শুরু করছেন। প্রাণী জগৎ নিয়ে কাজ করা তো বাংলাদেশে আসলে খুব কম, তো যেহেতু উনি একটা উদ্যোগ নিয়েছে খুব ভালো হয়েছে। একজনের সাথে পরিচিত হতে পারতেছি, আর যার পেটসগুলো নিয়ে একটু একে অপরকে দেখাতে পারতেছি। আর পেটসের প্রতি আমাদের সবসময় ভালোবাসা থাকা উচিত। মেলায় বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর, বিড়াল, ঘোড়া ও দর্শকের বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে আয়োজক ও অংশগ্রহণকারীদের জানাতে পেরেছেন। ব্যতিক্রমী এই ধরনের আয়োজনে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। এত যে মানুষ আছে যে পশু পাখি এত পছন্দ করে, তারপরে এত আদর যত্ন করে রাখে, এটা অ্যাকচুয়ালি জানা ছিল না। অ্যান্ড আমি এখানে এসে আমি এত সারপ্রাইজড, এত সুন্দরভাবে এই জিনিসটা করা হয়েছে। একটা প্রাণীও আরেকটা প্রাণীর সাথে ঝগড়া করতেছে না, মানুষও অনেক সুন্দর একটা আবহাওয়া আছে, তারপরে আবার ক্লিনও আছে, পার্কিংও ঠিক আছে। অ্যান্ড আমি ঘোড়াগুলো দেখে এত সারপ্রাইজ, আমি কখনো ঘোড়া এভাবে দেখি নাই। জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ তারেক জিয়া, থ্যাংক ইউ সো মাচ। তারেক রহমান সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, এরকম উদ্যোগ আমি বার্ড সেক্টরে এবং অ্যানিমাল সেক্টরে লাস্ট 25 বছর যাবৎ আছি। আমি যখন অনেক স্কুলে পড়তাম তখন থেকে আমি এই সেক্টরে আছি। এরকম সামনে এসে কাউকে অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করা এবং স্পেশালি ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ এবং পেট অ্যানিমালের যে আমাদের দেশে এত বড় একটা সেক্টর রয়েছে, এটাকে রেকগনাইজ করা এবং সম্মান দেওয়া আমি এখন পর্যন্ত দেখিনি। এবং আমি জনাব তারেক রহমান সাহেবকে কংগ্রাচুলেট করতে চাই এবং আমি বলতে চাই যে ওনার এই উদ্যোগ দেখে আমাদের অন্যান্য যারা রাজনীতিবিদরা রয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হন এবং আমাদের এই সেক্টরটাকে রেকগনাইজ করা এবং আমাদের প্রকৃতিকে ভালোবেসে এবং অ্যানিমালদেরকে ভালোবেসে ওনাদের এগিয়ে আসা উচিত। প্রাণীদের প্রতি জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা, তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন আগত দর্শনার্থীরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।